চাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমা নিয়ে আমি মীনাক্ষী হাজির হয়েছি বিধান সরণি অ্যাটলাস ক্লাবে। দেখে নেব তাদের পুজো প্রস্তুতি। প্রথমত এই ক্লাবটির নাম হচ্ছে বিধান সরণি অ্যাটলাস ক্লাব। তো এটি একটি হাতিবাগান অঞ্চল সংলগ্ন ক্লাব। তো এখানে যখন আমি কাজটি করতে আসি একজন শিল্পী হিসেবে, তো আমি এই নামটিকে কেন্দ্র করেই আমার পরিকল্পনাটাকে প্রথমভাবে সাজিয়েছি যে সরণির বিধান আমি নামকরণ করেছি। তার ব্যাখ্যা হচ্ছে যে সরণির বিধান বলতে যে কোনো সরণি বা কলকাতার রাজপথের তার নিজস্ব একটা আইন কানুন রয়েছে, তা ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, যেগুলো আমাদের মেনেই সেটাকে ব্যবহার করা উচিত। কারণ আমরা দেখেছি এই বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে ফুটপাত একটা খুব বড় শিরোনাম হিসাবে উঠে এসেছে। তো সেই জায়গা থেকে যখন আমি এই জায়গাটায় কাজ করার সিদ্ধান্ত নিই, তো তখন আমি এটা ভেবে দেখি যে এখানকার যে যারা ফুটপাতে যে জীবিকা নির্বাহ করে যে হকাররা, তাদেরকে কেন্দ্র করে, তাদের জীবনযাপনকে কেন্দ্র করে, তাদের এই ফুটপাতে তাদের যে দোকান লাগানোর ধরন বা তাদের ব্যবসা বাণিজ্যের যে শৈলী, সেইটাকে কেন্দ্র করেই আমি আমার মণ্ডপটাকে সাজিয়েছি। এবং এখানে আমি একটা বার্তা দেওয়ার এটাই চেষ্টা করি, যেমন পুজোটা একটা সার্বজনীন উৎসব, তেমনি ফুটপাতটাও একটি সার্বজনীন সম্পত্তি। তো এখানে সকলেই যাতে এই ফুটপাতটিকে সেই নির্দিষ্ট নিয়মকানুন মেনেই ব্যবহার করে, এবং ফুটপাতটা যেমন কিছু মানুষের কাছে নিজের জীবিকা নির্বাহ করার স্থান, তো কিছু মানুষের কাছে নিজেদের জীবিকা নির্বাহ করার স্থানে পৌঁছাবার মাধ্যম, তো সেইটা যাতে মাথায় রেখে মানুষ সেটিকে ব্যবহার করে, সেটি আমার কাছে এখানে মূল বার্তা।